আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমাদের পরিবারের একটা বিশেষ দিন, তো এই দিনটাই আমি আপনাদের মাঝে আজকে ভাগ করে নেব। আর কি উপলক্ষে দিনটা, এটা না হয় একটু পরেই বলি। সকালবেলা আমার বাবা বাজারে গিয়েছিল, সেখান থেকে বাজার করে এনেছে। আর এখানে হচ্ছে বাগদা চিংড়ি, এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন আর হলুদ গুঁড়া দিয়ে ভেজে নেব। আমাদের পরিবারের যতগুলো সদস্য প্রায় সবারই এই মাছটা পছন্দ। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো এই মাছটা তো খাবার তালিকায় রাখতেই হবে। বিশেষ করে যার জন্য আজকে এত আয়োজন, তার ভীষণ পছন্দের এই মাছটা, এই জন্য মাছটা আনা হয়েছে আর রান্নাও হবে। তো এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। কিছুক্ষণ পরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এখন হচ্ছে একে একে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দুই পাশেই লাল লাল করে একটু শক্ত করে ভেজে নেব, তারপরে তুলে নেব। এই তো দুই পাশে ভাজা হয়ে গেছে, এখনও কিন্তু খাওয়া যায়। ছোট্ট মানুষেরা এগুলো বেশি পছন্দ করে। আমাদের বাসার যে ছোট্ট দুইজন সদস্য আছে, ওরা এভাবেই খেয়ে নেয়। এই তো মাছগুলো আমি তুলে নিলাম, তারপরে ওই কড়াইতে ওই তেলের ভিতরে আবার নতুন করে একটু তেল অ্যাড করে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পরে গুঁড়া মশলা দিয়ে এখানে একে একে সব ধরনের গুঁড়া মশলাই দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম 2-3 মিনিট। কষানোর পরে এখানে পানি দিয়ে দেব। মাছটা যেহেতু আগেই তেলে ভেজে নিয়েছিলাম, এর জন্য বেশি কষানোরও দরকার নেই আর বেশি পরিমাণে পানিও দেওয়া লাগবে না। জাস্ট অল্প কিছু পানি দিয়ে এটা রান্না করে নিলেই হয়ে যাবে। গ্রামগঞ্জে এখন যেহেতু টমেটো পাওয়া যায় না, এই জন্য দিলাম না, না হলে টমেটোও দিতাম। এটাও অনেক ভালো লাগে খেতে। আমরা তো এভাবেই রান্না করি। এই তো আমার চিংড়ি মাছ রান্না শেষ, তুলে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আজকের বিশেষ দিন সম্পর্কে বললি। আজকে হচ্ছে আমার ভাই, ভাবি আর ভাইয়ের একমাত্র ছেলে বাইরে থাকে ওরা। তো ঈদের পরে ওরা সবাই আসছে, আর আজকেই আসছে, এই জন্য আমাদের পরিবারে আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। যদিও ঈদের আনন্দ হয় নাই, ঈদের পরেই আমরা সবাই ভাইয়ের সাথে ঈদের আনন্দ করে নিলাম। আর ইউটিউবে ভিডিও ছাড়ার মাধ্যমে আপনারা অনেকেই আমার পরিবারের মতো হয়ে গেছেন, অনেক ভালোবাসা পেয়েছি। তাই আজকের এই বিশেষ দিনটা আপনাদের মাঝে ভাগ করে নিলাম। এখানে আমার বাবা গরুর গোশত এনেছিল, ওইটা রান্না করব। এখানে 2 কেজি পরিমাণে মাংস আছে। মাংসটা আমি কেটে নিয়েছি, এখন ধুয়ে তুলে নিচ্ছি। মাংসটা ধোয়ার পরে আমি কতক্ষণ ঝাঁপিতে রেখে দিয়েছিলাম পানিটা ঝরার জন্য, না হলে কষানোর সময় অনেকটা পানি বের হয়। তো এখানে এখন আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর তেল, দারচিনি সব ধরনের মশলা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিব। গরুর মাংসে এরকমের সব ধরনের মশলা একসাথে মেখে রান্না করলে নাকি রান্নাটা অনেক মজা হয়, খেতে নাকি ভালো লাগে, আমার আম্মু সবসময় বলে। তো আমিও মাঝে মধ্যে ট্রাই করি আমার আম্মুর মতো রান্না করতে। যদিও আমার আম্মুর রান্নার মতো অতটা স্বাদ হয় না, তারপরে আমি যেহেতু একজন মা, তাই আমিও চেষ্টা করি আমার মায়ের মতো করে রান্না করতে। আমার এই গ্রামীণ জীবনযাপন, রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন আরও একটি ভিডিও করতে অনেকটা সাহায্য করে। মনে নতুন করে আশা জাগে আরও একটা ভিডিও করি আর আপনাদের মাঝে শেয়ার করি। এই তো মাংসটা আমি কতক্ষণ মশলা দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে 2-3 বার কষিয়ে কষিয়ে মাংসটা আমি ভালোভাবে রান্না করে নিলাম। আর আমার ভাই যেহেতু বাইরে থাকে, ওনার পুরো পরিবার নিয়ে
ভাইয়া যেহেতু বাহিরে থাকে এজন্য ভাইয়ের রুমটাও অপরিষ্কার ছিল, আর ভাই আসবে এটা শুনে রুমটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই তো আলহামদুলিল্লাহ আমার ভাই চলেও আসছে। আমার বাবা গেছিল ওনাদের রিসিভ করার জন্য। আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবেই বাসায় এসে পৌঁছে গেছে। এই তো তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সবাই খাবার জন্য চলে এলাম। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।